সর্বোপরি সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ যাই বলেন না কেন, যা প্রথমেই বলা উচিত ছিল সেটা হচ্ছে ব্রুডিং অবস্থায় ব্রুডার ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ। এখন কত তাপমাত্রা দিব? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদেরকে যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কোয়েল পাখির ব্রুডিং অবস্থায় কি কি ওষুধ দেওয়া উচিত। এক কথায় 0 দিন থেকে 30 দিন অবধি একটি ওষুধ ম্যানেজমেন্ট ও খাদ্য ম্যানেজমেন্টের রুটিন দিব। তাই কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আসি মূল আলোচনায়। অনেকেই জিরো বাচ্চা ক্রয় করে থাকেন, যে ব্রুডিং করবেন, দেন কি ওষুধ চালাবেন, কি খাদ্যটা খাওয়াবেন, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। আজকে আপনার কাছে 0 দিনের বাচ্চাটা চলে আসলো। এখন আপনি যেখান থেকে অর্ডার করছেন, আপনি তো জানেন সেদিন আপনার কাছে বাচ্চা আসবে, সে আজকে আপনার কাছে বাচ্চা আসবে। তাহলে আপনাকে পূর্ব প্রস্তুতি স্বরূপ যে বিষয়টি মনোযোগ সহকারে চিন্তা করতে হবে সেটি হচ্ছে খাদ্য এবং আসার পর কোন ওষুধটা দেব। তো শুরুর যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে ব্রুডার ঘরটি তৈরি করে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, ব্রুডার ঘর রেডি করে রাখতে হবে। তো ব্রুডার ঘরে রেডি করে রাখবেন আপনি পাখি ছাড়ার আগেই। আপনি জানেন এখন আপনার পাখি চলে আসতেছে, আধা ঘন্টা আর সময় লাগবে। তো আধা ঘন্টা আগেই আপনি ব্রুডার ঘরটা রেডি করে ফেলবেন এবং সেখানে পেপার অথবা যে পাটের যে ছালা বা চট পাওয়া যায় সেগুলা যে কোনো একটা ইউজ করলেই হবে। নিচে বিছাই দিবেন, দিয়ে লাইটিং চালু করে দিবেন। আধা ঘন্টায় আগেই আপনার ব্রুডার ঘরে কিন্তু লাইট চলবে বা জ্বলবে। দেন এখন আপনি আপনার বাচ্চাগুলোকে সেখানে ছেড়ে দিবেন। তো আপনি বাচ্চা আনার আধা ঘন্টা আগেই কিন্তু আপনাকে এই কাজটি রেডি করতে হবে। আপনি পাখি আনতে গেছেন, আপনার বাসায় বলে যাবেন যে এই টাইমে এখানে সুইচ দিয়ে দিবেন। তো সেটা রেডি করে রাখার পর কি করতে হবে, বাচ্চা ছেড়ে দিলেন। দেওয়ার পর শুরুতেই আপনাকে যেটা করতে হবে, কি করতে হবে, লাইসোভিট। হ্যাঁ বন্ধুরা, লাইসোভিট আপনাকে দিতে হবে। তো লাইসোভিট 1 লিটার পানিতে 1 গ্রাম এই পরিমাণ দিয়ে মিশ্রণ করতে হবে। এখন পাখি যদি আপনি 200 নিয়ে আসেন, 1 লিটার পানি এনাফ। 1 লিটার পানিতে 1 গ্রাম দেন। 1000 পাখি নিয়ে আসছেন, 5 লিটার বা 4 লিটার পানিতে, মানে পানি যত লিটার 1 গ্রাম করে বাড়বে। 4 লিটার পানি দিলেন, সেক্ষেত্রে 4 গ্রাম লাইসোভিট খেতে দিবেন। এখন আনার পর এই কাজটি তো করলেন। এখন যদি আপনার পাখিগুলো দূর থেকে জার্নি করে আসে, সে আপনার বাসা থেকে 50-60 কিলো বা 70-80 কিলো বা 100 কিলো এই ধরনের হয়ে থাকে বা 200 কিলো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইসোভিট খাওয়াতে হবে। খাওয়ানোর পর আপনি রেনাসি ব্যবহার করবেন ঘা শুকানোর জন্য, এবং তার দেখবেন এই লাইসোভিট মিশ্রিত পানি খাওয়ার পর আপনি ব্যবহার করবেন অ্যামক্সিসিলিন জাতীয় ওষুধ। হ্যাঁ, ঠান্ডার কোর্স অ্যামক্সিসিলিন জাতীয় ওষুধ, সেটা 2 দিন চালাবেন। ওষুধ কোম্পানির বিভিন্ন জায়গায় আপনারা অ্যামক্সিসিলিন পাবেন, সেটা নিয়ে আসবেন। দেন 2 দিন চালাবেন অ্যামক্সিসিলিন রাতে করে, এবং সকালে করে দিবেন হচ্ছে লাইসোভিট হচ্ছে 3 দিন, এবং দুপুরে করে দিবেন রেনাসি। রেনাসি হচ্ছে কোয়েল পাখির ঘা, নাভির যে ঘাটা আছে তাড়াতাড়ি শুকাতে সহায়তা করবে, এবং লাইসোভিট বাচ্চাগুলোর ইমিউনিটি বাড়াবে। এক কথা বাচ্চার যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে তুলবে। এবং অ্যামক্সিসিলিন তো 2 দিন চালাবেন। সেটা কেন? আপনার পাখিগুলো দূর থেকে জার্নি করে আসছে, সেক্ষেত্রে ঠান্ডা লাগতে পারে, সেক্ষেত্রে তাদের শরীরে ব্যথা হতে পারে বা জ্বর আসতে পারে। এই জন্য এই বাচ্চাগুলোকে আমরা কি দিব, অ্যামক্সিসিলিন দিব 2 দিন। তাহলে আমাকে 3 দিনের আমি একটা আপনাদেরকে কোর্স বলে দিলাম। 3 দিনে কি চালাচ্ছি, লাইসোভিট এবং রেনাসি আমি 3 দিন চালাচ্ছি, এবং অ্যামক্সিসিলিন আমি চালাচ্ছি 2 দিন। এখন পরবর্তী আমি কি করব, পরবর্তী আপনারা করবেন 2 দিন। চতুর্থ ও পঞ্চম দিনে আপনারা খাওয়াবেন ডক্সিএভেট। হ্যাঁ, শুধু ডক্সিএভেট খাওয়ালেই হবে। আর যদি প্রচণ্ড ঠান্ডা থেকেই থাকে, সেক্ষেত্রে ডক্সিএভেট এবং মাইক্রোনিট, সকালে ডক্সিএভেট, রাতে মাইক্রোনিট, এভাবে 2 দিন চালাবেন। তো এর আগে আপনাকে রেনাসির পরিমাণ বলিনি, আগে বলে নেই। রেনাসি হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, এবং অ্যামক্সিসিলিন হচ্ছে 1 লিটার পানিতে 1 ml, এভাবেই চালাবেন। এখন পরবর্তী যেটা বললাম ডক্সিএভেট, ডক্সিএভেটও সেম 1 লিটার পানিতে 1 গ্রাম, মাইক্রোনিটও সেম 1 লিটার পানিতে 1 গ্রাম। ওকে। আর যাদের বাচ্চা উৎপাদন বাসায় হচ্ছে, বাসাতেই আপনারা উৎপাদন করতেছেন ব্রুডিং অবস্থায়, তারা কি করবেন, তারা অ্যামক্সিসিলিনটা ব্যবহার করবেন না। সকালে ব্যবহার করবেন লাইসোভিট, এবং রাতে বা বিকালে ব্যবহার করবেন রেনাসি।
3 দিন চালাবেন, দেন তারপরে আপনারা ডক্সিএভেট এবং মাইক্রোনিট চালাবেন 2 দিন। যদি পাখি ঠান্ডা থেকে মানে যারা বাসায় উৎপাদন করতেছেন তাদের ক্ষেত্রে ডক্সিভেট এবং মাইক্রোনিট চালাবেন 2 দিন, আর যারা দূর থেকে নিয়ে আসতেছেন তারা ডক্সিএভেট চালাবেন 2 দিন, শুধু মাইক্রোনিটের প্রয়োজন নেই। এখন 5ম দিন থেকে 10ম দিন পর্যন্ত কি ওষুধ চালাবেন? 5ম দিন থেকে শুরু করবেন আপনারা সকালবেলা দিবেন থায়াবিন এবং বিকালে বা সন্ধ্যায় দিবেন হচ্ছে অ্যামোডিক্স ভেট। এখন থায়াবিন কেন দিব? এ সময় পাখির বাচ্চাগুলো প্যারালাইজড হতে থাকে, এই জন্য আমাকে 3 দিন চালাইতে হবে কি, প্রথম 3 দিন চালাইতে হবে থায়াবিন। যদি পাখি সুস্থ থাকে সেক্ষেত্রে আর 2 দিন চালাইতে হবে না, যদি সুস্থ না থাকে সেক্ষেত্রে আরও 2 দিন চালাবেন, এবং পরিমাণ অবশ্যই 1 লিটার পানিতে 1 গ্রাম। এবং বিকালে ও সন্ধ্যাবেলায় আপনারা দিবেন অ্যামোডিক্স ভেট। এই অ্যামোডিক্স ভেট কেন দিবেন? অ্যামোডিক্স ভেট এজন্যই দিতে হবে, এ সময় পাখিরা লাল গুড়ের মতো পায়খানা করে, এক কথায় রক্ত আমাশয় বা আমাশয় আক্রান্ত হয়ে থাকে, তাহলে আমাকে এ সময় কি দিতে হবে? অ্যামোডিক্স ভেট। তাহলে আমার 10 দিনের একটি কোর্স চলে গেল। আপনি অ্যামোডিক্স ভেটটাও 3 দিন চালাবেন, 3 দিন চালাই যদি রেজাল্ট না পান সেক্ষেত্রে সেটা 10ম দিন পর্যন্ত নিয়ে যাবেন, সেক্ষেত্রে আমার কি 10 দিনের একটি কোর্স মেকআপ হয়ে গেল। আর সর্বোপরি সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ যাই বলেন না কেন, যা প্রথমেই বলা উচিত ছিল সেটা হচ্ছে ব্রুডিং অবস্থায় ব্রুডের ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ। এখন কত তাপমাত্রা দিব? ব্রুডিং অবস্থায় আদর্শ তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। আপনারা 35 থেকে 36-এর একটি সামঞ্জস্য করে রাখবেন, 35-36-এর মাঝামাঝি একটা সামঞ্জস্য করে রাখবেন, এর থেকে যাতে নিচে না যায়। তাহলে ব্রুডিং অবস্থার সবচেয়ে বেশি হচ্ছে 50% আপনার পাখিকে সুস্থ রাখবে, 50% আপনার পাখিকে রোগমুক্ত রাখবে, সেটা হচ্ছে ব্রুডিং ব্যবস্থাপনা। তাহলে ব্রুডিং অবস্থায় আপনার কি করা যাবে না? তাপমাত্রার এদিক ওদিক করা যাবে না, হেরফের করা যাবে না। বিদ্যুৎ চলে গেলে অন্য উপায় অবলম্বন করতে হবে, সেটা হারিকেন পদ্ধতি হোক, জেনারেটর দিয়ে হোক বা আইপিএস দিয়ে হোক, যাই হোক না কেন আপনাকে এখানে তাপের প্রয়োজন আছে। মোটামুটি 5 থেকে 7 দিন এই সময় আদর্শ টেম্পারেচার তাদের প্রয়োজন। 5 থেকে 7 দিন তাদের আদর্শ টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে বেশি 36 পর্যন্ত দিতে পারেন, অনেকে 37 পর্যন্ত দেন, প্রয়োজন নেই। আপনারা 35-36-এর মাঝামাঝি রাখবেন এই 5-6 দিন বা 7 দিন, তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে, সবল থাকবে। এখন কিভাবে বুঝবেন পাখিকে ঠান্ডা লাগছে? যদি লাইট জ্বলতেছে, লাইটের নিচে যদি পাখিগুলো জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন ঠান্ডা লাগতেছে, এবং লাইটের নিচে যদি পাখিগুলো না থাকে, চিকগার্ডের সাইড দিয়ে পাখিগুলো থাকে, তাহলে বুঝবেন মানে লাইটের দূর দিয়ে চিকগার্ডের পাশ দিয়ে আছে জড়ো হয়ে, তাহলে বুঝবেন তাদেরকে গরম লাগছে। তাহলে নিয়ন্ত্রণটাও আপনাকে সেইভাবে করতে হবে, লাইট উঠা নামা করে আপনাকে টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এক কথা ব্রুডিং অবস্থা বা ব্রুডিং ব্যবস্থাপনা আপনি যদি দিতে পারেন 100%, এখান থেকে আপনি 90% রেজাল্ট পাবেন ভাই। ওষুধ তেমনটা ফ্যাক্ট করবে না, কিন্তু ব্রুডিংয়ের টেম্পারেচারটাই হচ্ছে মেইন। অনেকেই করেন কি একবারে ঢাকা দিয়ে অনেক উঁচু একটা ব্রুডার ঘর তৈরি করেন, আবদ্ধ ঘরে গ্যাস হয়ে যায়, এটা করা যাবে না। ব্রুডার ঘরেও যাতে বাইরের বাতাস পাস করতে পারে, এক কথা ভিতরের গ্যাসটা বাইরে যাইতে পারে, এই ব্যবস্থাপনা থাকতে হবে। শীতকালের ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কে অবশ্যই শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। তো এখন আমরা যাই সামনের দিকে। এখন আমার 10 দিন পর্যন্ত আমার কোর্স মেকআপ। পরবর্তীতে আমি কি করব? পরবর্তীতে আমি 11, 12 এবং 13তম দিন পর্যন্ত আমি চালাবো জিঙ্ক, ওজিঙ্ক। হ্যাঁ, ওজিঙ্ক এই ওষুধটা চালাবো পরবর্তী 3 দিন। এটার পরিমাণ কত? এটার পরিমাণ হবে লিটারে 1 ml করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 1 লিটার পানি দিলে 1 ml, 2 লিটার পানি দিলে 2 ml বা 5 লিটার পানি দিলে 5 ml। তাহলে পরবর্তী 3 দিন আমি চালাইলাম কি? জিঙ্ক। এখন তার পরবর্তী 3 দিন আমি কি চালাবো? 14, 15 এবং 16তম দিন আমি চালাবো ক্যালসিয়াম, এক কথায় ক্যালপ্লেক্স। ক্যালপ্লেক্স ওষুধটাও আমি সেম ক্যাটাগরিতে কিভাবে চালাবো? এই ওষুধটা আমি চালাবো 1 লিটার পানিতে 2 ml করে। মনে রাখবেন 1 লিটার পানিতে 2 ml করে ওষুধ দিব, 2 লিটার পানি দিলে 4 ml ওষুধ দিব। এভাবে চলবে আমার হচ্ছে পরবর্তী 3 দিন। তাহলে 16তম দিন পর্যন্ত আমার ওষুধের ডোজ মেকআপ। তারপরের 3 দিন আমি কি করব? তারপরের 3 দিন আমি চালাবো হচ্ছে রেনাসল AD3E 17, 18, 19। এই 3 দিন আমি চালাবো রেনাসল AD3E। এটা আপনারা চাইলে যদি প্রচণ্ড গরম হয়ে থাকে, মানে বাইরের টেম্পারেচার বা বাইরের আবহাওয়া যদি গরম হয়ে থাকে, তাহলে 2 লিটার পানিতে 1 ml রেনাসল AD3E দিবেন। আর যদি আবহাওয়া সামঞ্জস্যপূর্ণ হয় বা তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেক্ষেত্রে তখন দিবেন আপনারা 1 লিটার পানিতে 1 ml। এটা মাথায় রাখবেন একটু। তারপরে আমি কি ওষুধ চালাবো? তারপরে আপনি ওষুধ চালাবেন হচ্ছে রেনা WS। এটা হচ্ছে একটি মাল্টিভিটামিন। হ্যাঁ বন্ধুরা,
রেনা WS চালাবেন, এটি হচ্ছে মাল্টিভিটামিন। এটা কখন চালাবেন? তার পরবর্তী 3 দিন চালাবেন। তার পরবর্তী 3 দিন কবে? আপনার হচ্ছে 20, 21, 22তম দিন পর্যন্ত চলবে আপনার রেনা WS। তারপরে রেনা WS এর পরিমাণ কত? আপনারা চাইলে 1.5 লিটার পানিতে 1 গ্রাম দিতে পারেন বা 1 লিটার পানিতেও 1 গ্রাম দিতে পারেন। সেটা পাখির ব্যবস্থাপনা দেখে, এক কথা পাখির সুস্থ সবলতার উপর ডিপেন্ড করে এটা আপনাকে দিতে হবে। দেন তার পরবর্তী 2 দিন, এক কথায় 23 এবং 24, এই 2 দিন আপনি চালাবেন হচ্ছে থায়াবিন এবং ক্যালসিয়াম। কারণ এই সময় অনেক সময় পাখিরা চাকুলা হতে থাকে বা প্যারালাইজড হতে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে কি? থায়াবিন এবং ক্যালসিয়াম। আপনি সকালে থায়াবিন দেন বা সকালে ক্যালসিয়াম দেন, বিকালে বা সন্ধ্যায় থায়াবিন অথবা ক্যালসিয়াম, মানে যে কোনো একটা অল্টারনেট করবেন। তাহলে এখানে থায়াবিনের পরিমাণ আমরা জানি 1 লিটারে 1 গ্রাম, এবং ক্যালপ্লেক্সের পরিমাণ জানি বা ক্যালসিয়ামের পরিমাণ জানি কি 1 লিটার পানিতে 2 ml। এভাবে চালাবেন হচ্ছে 24তম দিন। দেন আপনারা চালাবেন পরবর্তী কত? 25, 26, 27, এই 3 দিন চালাবেন অ্যামাইনোভেট প্লাস। এই 3 দিন কি চালাবেন? অ্যামাইনোভেট প্লাস। তাহলে এই 3 দিন অ্যামাইনোভেট প্লাস চালাইলে আমার 24 থেকে 27তম দিন পর্যন্ত 3 দিন আমি চালাইলাম। অ্যামাইনোভেট প্লাস 1 লিটার পানিতে 1 ml করে ব্যবহার করবেন। অ্যামাইনোভেট প্লাস হচ্ছে কোয়েল পাখির একটি গ্রোথ প্রমোটার ওষুধ। এই ওষুধের মাধ্যমে কোয়েল পাখির গ্রোথটা বৃদ্ধি পায়। এখন পরবর্তী 3 দিন আমি কি চালাবো? পরবর্তী 3 দিন আপনারা আবারও চালাবেন অজিঙ্ক, এক কথায় জিঙ্ক চালাবেন। জিঙ্ক এর দৈহিক বৃদ্ধি তৈরি করবে বা দৈহিক বৃদ্ধি সহায়তা করবে এবং পাশাপাশি পাখির খাদ্য রুচি বৃদ্ধি করবে। তাহলে 30তম দিন পর্যন্ত আমি একটি সুস্থ সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এখন এর ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি ছেড়ে আসলাম, পাখির তো শুধু কি ওষুধে খাওয়াবেন, খাদ্য ম্যানেজমেন্টের প্রয়োজন নেই? আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি এখনও ভুলে যাইনি। খাদ্য ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার আপনারা খাওয়াইতে পারেন। তো আমি যে কাজটা করি, আমি ব্রয়লার স্টার্টার চালাই 20 দিন পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, 0 থেকে 20 দিন পর্যন্ত আমি ব্রয়লার স্টার্টার ফিড চালাই এবং 20 থেকে ডিম পাড়া অবধি চালাই সোনালি স্টার্টার। আপনারা এই ট্রিটমেন্টটা করে দেখতে পারেন, তাহলে দেখবেন 40 দিনেই কিন্তু ডিম পেয়ে গেছেন। কোয়েল পাখি ব্রুডিং থেকে শুরুর 8 থেকে 10 দিন আপনাকে যে খাদ্যটা ব্যবহার করতে হবে, ব্রয়লার স্টার্টার, অনেকে সোনালি স্টার্টার খাওয়ান, যে কোনো স্টার্টার খাওয়াইলেই হবে, তবে আমি বলবো ব্রয়লার স্টার্টার খাওয়ানোই উচিত। তো এই স্টার্টার ফিডটা আপনি গুঁড়ো করে দিবেন। পিষানিতে বাটবেন না ব্লেন্ডারে গুঁড়ো করবেন না মিল থেকে কুটে আনবেন, সেটা আপনার ব্যক্তিগত এখতিয়ার। তো প্রয়োজন হয় না একটা প্লাস্টার জায়গায়, এক কথায় যেখানে ধুলাবালি নেই, একটা প্লাস্টার জায়গায় নুড়ি দিয়ে ডললেই কিন্তু গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো খাবারটা 8 থেকে 10 দিন যদি আপনি দিতে পারেন, তাহলে পাখির গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ বন্ধুরা, পাখির গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। আর একটা কথা মাথায় রাখবেন, খাদ্য শেষ হওয়ার সাথে সাথেই খাদ্য দিতে হবে। এখানে খাদ্য মেপে দেওয়া যাবে না বা টাইম টু টাইম খাদ্য দেওয়া যাবে না। এখানে আপনার পাখির খাদ্য শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে খাদ্য দেন। পাখির পানি শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওষুধ পানি শেষ, সাদা পানি দেন, বা সাদা পানি দেওয়ার পরে ওষুধের টাইম আসছে, ওষুধের পানি দেন। এভাবে দিয়ে আপনাকে কার্যকলাপ পরিচালনা করতে হবে। অনেকেই বলে কোয়েল পাখির ভ্যাকসিনেশন সম্পর্কে। তো ভ্যাকসিন কিভাবে দিতে হবে আমি অলরেডি আমার অনেক আগের ভিডিওতেই দেখিয়েছি, কিভাবে আপনারা ভ্যাকসিন পানির সাথে মিক্স করে খাওয়াতে দিবেন বা খাইতে দিবেন। তো ভ্যাকসিন আপনারা 3 দিন বা 5 দিনের ভিতর আপনারা দিবেন হচ্ছে BCRDB ভ্যাকসিন। যদি আপনারা বাণিজ্যিকভাবে ডিমের জন্য পাখি রেডি করেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে BCRDB 3 দিন অথবা 5 দিন। 11 থেকে 13তম দিনের মধ্যে আপনাকে আবার দিতে হবে গাম্বুরোর ভ্যাকসিন। দেন 18 থেকে 21তম দিনের ভিতর দিতে হবে আপনাকে আবারও BCRDB, এবং 28তম দিন বা 29তম দিনে আপনাকে আবারও দিতে হবে গাম্বুরো ভ্যাকসিন। এই যে মোটামুটি ওষুধ ম্যানেজমেন্ট এবং খাদ্য ম্যানেজমেন্ট। হয়তো অনেক কিছু ভুলে গেছি, তবে নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসবো কথার আলোকে বা কথা নিয়ে। আর আপনাদের যদি কোনো কিছুর এই ব্রুডিং ব্যবস্থাপনা বা জিরো বাচ্চা নিয়ে কোনো কথা বলার থাকে বা কোনো রকম ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, তাই অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার দ্বারা অন্যজন উপকৃত হয় এবং এই ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কে একটু হলেও অবগত হয়। আজ আর ভিডিওটি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।